বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করুন, সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করুন, তারপর দুরূদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল। 17 জানুয়ারি শনিবার বাদ মাগরিব বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের 4 নং হাজরাদি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সজীব খন্দকার, জনির খন্দকারের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপির মনোনীত প্রার্থী 3 বারের সফল এমপি অ্যাডভোকেট আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুদ্দিন আহমেদ। বিশেষ বক্তা ছিলেন মুগদা থানার বিএনপির সাধারণ সম্পাদক সাদাত হোসেন ভূঁইয়া। উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, অ্যাডভোকেট মাহমুদা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান বন্দর উপজেলা অ্যাডভোকেট মতিউর রহমান মতিন, সাবেক 21 নং কাউন্সিলর আলহাজ হান্নান সরকার, সাবেক 22 নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, শহীদ হোসেন ও নজরুল ইসলাম রিপন, আনোয়ার হোসেন, সাইফুদ্দিন ইসলাম নিপন খন্দকার, আলী নওশাদ, আনোয়ার তুষার, ফারুক চৌধুরী, আশাবুদ্দিন প্রমুখ। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, কলাগাছিয়া, বন্দর, নারায়ণগঞ্জ। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। সোনার মদিনায় উম্মতের কান্দারি দয়াল নবীর রওজা মোবারকে আমাদের এই তেলাওয়াতের নেকিটুকু পৌঁছাইয়া দাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালফে সালিহিন, খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা সকলের আত্মার প্রতি আজকের এই মিলাদ মাহফিলের আল্লাহ নেকিটুকু পৌঁছাইয়া দাও। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই মা বাবার কবর গুলি জান্নাতের বাগান করিয়া দাও। তারপরে আল্লাহ কেন উপস্থিত হইলাম, কিসের জন্য এতগুলি মানুষ এখানে খোলা আসমানের নিচে দাঁড়ায় গেল, কোন কারণে দাঁড়াইলো তোমার জানা কিছু বাকি নাই। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নামটা সারা বিশ্বের ভিতরে এখনো পরিচিত, আল্লাহ এক নামে সবাই তাকে চিনে। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দাও, সুযোগ তুমি আবার দান করে দাও। আল্লাহ ওনার পাশে আমি কয়েকবার ওনার মুখ থেকে কথা শুনছি, এত সুন্দর সুন্দর কথা বলে, আলেমরাও এমন সুন্দর গুছাইয়া কথা বলতে পারে না। ওনার ভিতরে এলেম আছে, ওনার ভিতরে কোরআনের বাণী আছে। আল্লাহ তুমি ওনাকে নেক হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ নারায়ণগঞ্জ এবং বন্দরবাসীর জন্য ওনাকে তুমি কবুল করে নাও। এই জনগণের পক্ষ থেকে ওনাকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ তুমি তোমার বান্দাকে বিজয়ের মালা পরাইয়া দিও। আল্লাহ যারা কষ্ট করে তবরকের আয়োজন করলো নেত্রীর জন্য, আমার শাহাদাত ভাই, সজীব ভূঁইয়া, আরো যারা আছে সকলের নাম জানি না, তাদের নেক হায়াত বাড়াইয়া দাও। অঙ্গ সংগঠনের যত ভাইয়েরা আছে মিলেমিশে একই মায়ের সন্তানের মতন নেতৃত্ব দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কলেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহুর রাসূলুল্লাহ। অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আমাদের উপস্থাপক সাহেব ইতিমধ্যে আমাদের সকলকে পরিচিত করে দিয়েছে। এই কারণে এই মুহূর্তে আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেবেন। আমার বক্তব্য অত্যন্ত সীমিত, কারণ
যে শুনেছেন যে নির্বাচন সম্বন্ধে কোনো আলোচনা এই মুহূর্তে আমাদের নিষেধাজ্ঞা ভিতরে আছে। 21 তারিখের পরে ইনশাল্লাহ আপনাদের কাছে আসতে পারবো, সেদিন আপনাদের কথা শুনতে পারবো, আমিও কিছু কথা বলতে আপনাদের উদ্দেশ্যে নিবেদন করতে পারবো। আমরা আপনাদের এই মুহূর্তে আমরা প্রত্যেকের জন্য শুধু দোয়া করি যেন আমরা দীর্ঘজীবী হয়ে আগামী দিনের দিনগুলোকে সুখের মাধ্যমে অতিবাহিত করতে পারি। আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে হাজির হয়েছি আমরা সকলে জানি আমাদের দেশের পিতা খালেদা জিয়া, যিনি আমাদের প্রাণের মানুষ ছিলেন, মাটির নেতৃত্ব ছিলেন, উনি জনগণের নেতৃত্ব ছিলেন। আপোষের সত্য শুধু একটি মাত্র শব্দমাত্র, তাতে অনেক বৃহৎ পরিধি ওনার জীবনের ইতিহাস। উনি নিজে একটি ইতিহাস, যে ইতিহাস বর্ণনা করতে গেলে একটি কম্বলের মধ্যে করে বসবাস করতে হয়েছে। সেই নির্যাতনের কাছে কি আমরা আমাদের নির্যাতনকে কোনো সামিল করার যোগ্যতা রাখি? আমরা এখানে অনেকে আছি যারা নির্বাচিত হয়েছেন, কিভাবে কেউ হয়তো ব্যবসা হারিয়েছেন, কেউ হয়তো পরিবারকে হারিয়েছেন, কেউ হয়তো সমাজকে না দেওয়ার মতো অবস্থায় চলে গেছেন, এখন অনেকে পর্যন্ত বিদেশে চলে গেছেন। এই সমস্ত নির্যাতনকে যদি আমরা এক পাল্লায় নিয়ে আসি, তারপরেও বেগম খালেদা জিয়ার যে উপর সেই নির্যাতন হয়ে আসছে, এটা কি সমতুল্য হবে? কোনোদিনই সম্ভব না। না নিজের অসুস্থ মা সন্তান মারা গেল বিদেশে যাইতে, বিনা কারণে বিদেশে থাকতে হলো প্রকরণকে, এবং সেখানে তাকে বিস্ফোরণ করতে হলো, অধিকার আছে কথা বলা। এই যে আজকে যে সীমাবদ্ধতা, আশা করি আপনারা এটা খবর সত্য করে দেবেন। আগামী 22 তারিখের পরে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি আবার আসবো, যদি আল্লাহ হাতে বাঁচে রাখা আমাদের দোয়া করবেন। বক্তব্য কত দিবেন, কত শুনবো, সেই সময় আপনারা নির্ধারণ করবেন। আমার কোনো সময়ের অভাব থাকবে না। যদি আপনি সারা রাত্র বলেও আপনার বক্তব্য রাখতে চান, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কারণ আমি একজন সেবক আপনাদের। অতীতে আপনারা আমাকে 3টি বার নির্বাচিত করেছেন মহব্বতের সাথে, ভালোবাসার সাথে। কারণ একবার যদি আমি আপনাদের কাছে অগ্রহিত হয়ে পড়তাম, তাহলে দ্বিতীয়বার আপনারা আমাকে নিতে পারেন। এটা সামাজিক একটা বিধি অবস্থা। দ্বিতীয়বারও আপনারা নিয়েছেন, তৃতীয়বারও আপনারা নিয়েছেন, আজকে আমি 6ষ্ঠবারের মতো আপনাদের কাছে আসছি। এটার জন্য কৃতিত্ব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব ক্যান্ডিডেট আছে তারেক রহমান এবং জীবিত বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। উনি আমাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য সমস্ত অবদান রেখে গেছেন। কারণ আমাকে যখন এই 91 নির্বাচনের জন্য আমি উপস্থিত হয়ে আমাকে উনি কিন্তু আমাকে খুঁজে দিয়েছিলেন যে আমার কালামের দরকার। এবং এই কথাটা শুনে আপনারা আসলে আলোচিত হবেন যে এই পর্যায়ে মনে করেন যে আমাদের মধ্যে যে অনেকগুলো বিভক্তি ছিল 5 জনের মধ্যে, আমরা শপথ দিয়েছিলাম তবে যে এই বাইরে গেল আমরা যারা দলের ভিতরে নির্যাতিত হয়েছি তাদের মাঝখান থেকে একজন আসে, আমরা এই সময় দেখতে পাচ্ছেন আমরা যৌথভাবে ঐক্যবদ্ধ হয়ে করতেছি। এই যে আমাদের আজকে সম্মিলনটা, এই সম্মিলনটা ইনশাল্লাহ কথায় আমরা অনেক শুনতে পারবো, বলতে পারবো। শুধু একটা কথাই বলবো যে আমাদের নবীন ভাইয়েরা, যুব সমাজ যারা বিগত দিনে আপনারা ভোট দিতে পারেন নাই বা এবার প্রথম ভোট দিবেন, এই আমাদের একটা অংশ। আরেকটা হইল আমাদের এই যে শ্রেণীবদ্ধ আমাদের মুরব্বীরা যারা আমার সাথে 91-34 বছর যত আমার কাছে আছে, তারা আমাকে চিনে, আমি ওরা থেকে চিনি, দুঃখ দুর্দশা আমরা ভাগ করে এসে জানি। কিন্তু নবীন যারা আসছে তারা তো অনেক অভিজ্ঞতা, এখন তাদের অভিজ্ঞতা সৃষ্টি হওয়ার পথে তাদেরকে যেন আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, এই আশ্বাসটা তাদেরকে দিতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উদ্ভূত হয়ে যদি আপনারা রাজনীতি করেন, তা আপনাদের জীবন কল্যাণ হয়ে আসবে, এই দেশ সমৃদ্ধিশালী হবে, দুর্নীতিমুক্ত সমাজ সৃষ্টি হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, নারী নির্যাতনের থেকে সকলে মুক্ত পাবে, অবলে জায়গা নিরাপদ পথে চলাফেরা করতে পারবে। আমাদের দেশের মধ্যে একমাত্র আমাদের আর্থিক সমস্যার কারণে, আর্থিক সক্ষমতা না থাকা করে আজকে মাদকাসক্ত হচ্ছে, আজকে তারা বিপদে হচ্ছে, তারা নেশাগ্রস্ত হচ্ছে, আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে তারা। আজকে তাদের দোষ না, তাদেরকে আমাদের তুলে নিয়ে আসতে হবে। এই কারণে আজকে জায়গায় ছোটবেলা আমরা এই একটা মাস্টার করছেন, এরকম অনেক জায়গায় মাঠ ছিল, আমরা খেলাধুলা করতাম। আজকে আমাদের শিশুরা বাচ্চারা কোনো খেলাধুলার মাঠ নেই, তারা কোনো মাঠে খেলতে পারে না, তারা কি করে মোবাইল দিয়ে গেম খেলে। আজকে আমাদের শারীরিক গঠন করতে কাবাডি খেলা থেকে ওদের করে খেলে আমাদের মধ্যে সেই স্থান নেই। আমরা কোথায় যাবো? আমাদের শরীরে তো আমাদের লোক বৃদ্ধি পাবে, আমরা রোগের যত্ন হচ্ছি, কারণ সঠিকভাবে দেহ চর্চা করার মতো আমাদের ক্ষমতা নেই। এই যে সমস্ত বিষয়গুলো আমাদের নজরে রাখতে হবে। আমার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনাদের কাছে আছে, যেহেতু আমি আপনাদের মাঝে 14
34 বছর আগামী 17 বছর পরে আসছি। আমি আমার পেটে খিদে বুঝি, আমি আমার পেটে খিদে বলতে কি বুঝেছি, সেটা হলো আমি আমার জনগণের যে চাহিদা সেটা বোঝার মতো বয়স আমার ইনশাল্লাহ হয়ে গেছে। 12 বছরের অভিজ্ঞতা অর্জন করে আমি 34 বছর আপনাদের সাথে আছি। সাথে সাথে আমার জন্য আমি আপনাদের দোয়া চাই, আপনাদের জন্য আমার দোয়া দেবেন। আল্লাহ আপনাদেরকে সকলকে কবুল করে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, নারায়ণগঞ্জ সদর ও বন্দর 5 আসনের বারবার যাকে মনোনীত করেন আমাদের মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাতৃত্বতুল্য, যিনি যাকে অত্যন্ত পছন্দ করেন এবং ক্লিন ইমেজের নারায়ণগঞ্জ 5 আসনে যতবার নারায়ণগঞ্জের 5 আসনের দায়িত্ব দেওয়া হয়েছে ততবারই আমাদের এই নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপির গুরু দায়িত্বরা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, উপস্থিত বন্দর আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত এলাকার মুরব্বী ও বেগম খালেদা জিয়া, এর মধ্যে মৌলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে, পাকিস্তান বিরোধী আন্দোলন করছে, কিন্তু উনি কোনোদিন ক্ষমতায় যায়নি। এর মধ্যে শেরে বাংলা লোকের উত্থান পতন দুইটাই আছে। যে শেখ মুজিবুর রহমান সাহেবের উত্থান আছে, পতন আছে। কিভাবে পতন হচ্ছে সব আপনারা জানেন। উনি কি বলে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, গণতন্ত্র দিব দিছে পাকিস্তান। এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব দেশে মার্শাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিচ্ছে। শেখ মুজিবুর রহমান সাহেবের জানাজায় 35 জন লোক উপস্থিত ছিলেন, আর জিয়াউর রহমান সাহেবের জানাজায় কত লক্ষ ছিল এটা আপনারাই জানেন। ওই সময় সেরা এবং দেশে নেত্রী বেগম খালেদা জিয়া একই অবস্থা। এই দেশে যে গণতন্ত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে, উনি গণতন্ত্রের স্বার্থে নিজে এই তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠা করে গণতন্ত্রের স্বার্থে পদত্যাগ করছে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার জানা মতে পৃথিবীর মধ্যে এত বড় জানা কোথাও হয়নি। আপনারা সেই শহীদ জিয়ার সৈনিক, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আপনারা সর্বশেষ আমার অনুরোধ, এখানে আজকের যে অনুষ্ঠানের মধ্যমণি আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের মার্কা, বাংলাদেশ জাতীয়বাদী দলের মার্কা ধানের শীষ যে নির্বাচন হবে সবাইকে জনগণ